স্বামী যদি বেনামাজি হয়, আপনি ওয়াইফ হিসেবে আপনার স্বামীকে নামাজি বানাবেন কেমন করে? আপনি কি করতে পারেন যার দ্বারা আপনার স্বামী নামাজি হয়ে যাবে? আজকে আমরা ৩ থেকে ৪টা আমল শেয়ার করব, যে আমল যদি কোনো নারী তার জীবনে করতে পারে, তার স্বামীকে নামাজি হিসেবে কবুল করতে পারে একজন। তিনি কে? নাম্বার 1, স্বামীকে যদি আপনি নামাজি বানাতে চান, প্রেশার দিবেন না, চাপ দিবেন না, অসম্মান করবেন না, লাঞ্ছিত করবেন না। প্রথম কাজই হচ্ছে স্বামীকে স্মরণ করিয়ে দিবেন ঠান্ডা মাথায়, ভালোবাসার সাথে। কোরআনে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনার কাজ উপদেশ দেওয়া, আপনার কাজ স্মরণ করিয়ে দেওয়া। আপনি স্মরণ করিয়ে দেন, উপদেশটা দিয়ে দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, যাকে আপনি চান তাকে আপনি ইমানের পথে আনতে পারবেন না। পারতপক্ষে হেদায়েতের মালিক একজন, তিনি কে? তো আপনার দায়িত্ব উপদেশ দেওয়া, এবং আপনি যে স্মরণ করাবেন এটা রাইট টাইমে হওয়া লাগবে। আপনার স্বামী সারাদিন ক্লান্ত হয়ে বাসায় আসছে, এই তুমি নামাজ পড়ো নাই, তুমি এত খারাপ, তোমার তো চরিত্র ভালো না, নামাজটাও ঠিকমতো পড়ো না, আর এখনই নামাজ পড়তে হবে, এটা সিস্টেম না। দাওয়াত দেওয়া লাগে সুযোগ বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া লাগে, সুযোগ বুঝে কোপ মারতে হয়, তখন ওটা কাজে লাগে। স্বামী যখন ঠান্ডা মাথায় আছে, রেস্ট করছে, তাকে খাওয়াই দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বলবেন যান চলো, মাগরিবের নামাজের সময়টা হয়ে গেছে, চলো আমরা একসঙ্গে নামাজটা পড়ে নেই। আপনার স্বামী আসুক বা না আসুক, আপনার যে রোলটা প্লে করতে হবে, ইউ হ্যাভ প্লেড ইউর রোল। আপনি আপনার কাজটা করে দিয়েছেন, আপনার দাওয়াত পৌঁছে দিয়েছেন, উপদেশ দেওয়ার দিয়ে দিয়েছেন, স্মরণ করাতে হবে স্মরণ করাই দিয়েছেন। বাকিটা এখন দায়িত্ব একজনের, তিনি কে? আল্লাহ চাইলে হেদায়েত দিবেন, আল্লাহ চাইলে অপেক্ষা করাবেন, আবার আল্লাহ চাইলে কাউকে হেদায়েত নাও দিতে পারেন। আসলে আমাদের হেদায়েতের মালিক তো মানুষ নয়, হেদায়েতের মালিক একজন, তিনি কে? অতএব আপনার স্বামীকে আগে স্মরণ করাবেন, উপদেশ দিবেন, বোঝানো ট্রাই করবেন। নাম্বার 1। নাম্বার 2, আপনার স্বামী যদি বেনামাজি হয়, আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি আগে নিজের আমল ঠিক করবেন। প্রত্যেক দিন ওয়াইফ হিসেবে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়বেন। ফজরেরটা ফজরের টাইমে পড়বেন, জোহরটা জোহরে, আসরটা আসরে, মাগরিবেরটা মাগরিবে। প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়বেন, প্রত্যেক দিন জিকির করবেন, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন। আপনি এত ইবাদত যখন রাইট টাইমে করবেন, আর আপনার স্বামী দেখবে আমার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজে অলওয়েজ অ্যাক্টিভ। আপনার স্বামী যখন দেখবে আমার ওয়াইফ প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, আমার ওয়াইফ প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে, আমি কেন পারি না? দেখবেন আপনার স্বামী আপনাকে বলবে, তুমি এত নামাজ পড়ো, আমি কেন পড়তে পারি না? তুমি এত তাহাজ্জুদ পড়ো প্রত্যেক দিন, আমি কেন পারি না? আপনার স্বামী আস্তে আস্তে নিজেও স্টার্ট করবে। আপনার চরিত্র দেখে, আপনার আমল দেখে, আপনার নামাজ দেখে হতে পারে আপনার স্বামী মোটিভেট হয়ে, আপনার স্বামী ইন্সপায়ার্ড হয়ে সে নিজেও নামাজি হতে পারে, ঠিক কিনা বলেন? সো ফোকাস অন ইউর ডিডস ফার্স্ট। নিজের আমল নিয়ে একটু বেশি ফোকাসড হন, একটু গুরুত্ব দেন, ভালোভাবে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন। যখন কাছের মানুষ ভালো হয়, তার আশেপাশের মানুষগুলো কিন্তু ভালো হয়ে যায়। কাউকে দেখে কিন্তু মানুষ ভালো হওয়ার মোটিভেশনটা খুঁজে পায়। তো ওয়াইফ হিসেবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, আপনাকে দেখে হতে পারে একটা সময় গিয়ে আপনার স্বামী নামাজটা স্টার্ট করতে পারে। অতএব 2 নাম্বার আপনার স্টেপটা হচ্ছে নিজের আমলটাকে আরও বেশি অ্যাক্টিভ করেন, আরও বেশি স্ট্রং হন, প্রতিনিয়ত তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, তেলাওয়াত করেন, নামাজ পড়েন। হতে পারে আপনার স্বামীকে নামাজি বানায় দিবে আপনার ওসিলা একজন, তিনি কে? 2 নাম্বার আমল। 3 নাম্বার, যদি আপনি আপনার স্বামীকে সত্যি নামাজি বানাতে চান, দাওয়াতের কাজ হয়ে গেল, নিজের ঈমান আমল চরিত্র ঠিক করা হয়ে গেল, এবার আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমার স্বামীকে নামাজি বানায় দাও। আয় আল্লাহ, তুমি আমার স্বামীর চরিত্রকে ঠিক করে দাও। তুমি আমার স্বামীকে কোরআন তেলাওয়াতে তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো, নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করো। আমার স্বামীকে তুমি আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।
আল্লাহ বলছেন, আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দাকে বলি, বান্দা আমি তোর কাছে আছি, তুই চা, আমার উত্তর দিতে সময় লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ বান্দার কাছেই থাকি। বান্দা ডাকতে দেরি হয়, আমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করবেন। এবং সর্বশেষ আমি যেটা বলবো, যদি আপনার স্বামী সত্যি বেনামাজি হয়, নামাজ না পড়ে, রোজা না রাখে, তাহাজ্জুদ না পড়ে, এক কথায় আল্লাহর ইবাদত একদমই করতে না চায়, আপনার স্বামীকে অপমান করতে যাবেন না, ইনসাল্ট করতে যাবেন না, প্রতিনিয়ত পেইন দিতে যাবেন না। আপনার কাজ উপদেশ দেওয়া, আপনার কাজ নিজেকে ঠিক করা, আপনার কাজ দোয়া করা। সর্বোচ্চ এফোর্ট দেওয়ার পরেও যদি না হয়, তাও সবর ধারণ করেন। সবর ধারণ করলে সময় পরিবর্তনশীল। যে মানুষটা আজকে বেনামাজি, আমি আমার জীবনে এমন অনেক মানুষ দেখেছি যারা আগে বিড়ি খেত, নেশা করত, গাঞ্জা টানত, মুখে দাড়ি ছিল না, দেখতেই কি বলবো হিরণখোর লাগতো দেখতে একেবারে। আমি এদেরকে দেখেছি, এখন দেখলে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন মনে হয় দেখলে। আমি আমার নিজের লাইফে এটা আমি দেখেছি। তো আসলে পরিবর্তনটা কখন আসে এটা বলা সম্ভব নয় আমাদের পক্ষে। অতএব অপেক্ষা করবেন, ধৈর্যের পরিচয় দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যদি আপনি ধৈর্যশীল হতে পারেন, আল্লাহ আপনাকে এত নেয়ামত দিবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, গুণেও শেষ করতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। এবং প্রত্যেক নারীকে আমি আবদার করব, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী নামাজি না হয়, চেষ্টা করবেন, দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়া আমিন।